আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা। তাহলে আমরা দেখো শুরুতেই শিখে নেই সাবজেক্ট কাকে বলে। হ্যাঁ, তো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে, অথবা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। আবারও বলি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বা বাক্যে যে বা যিনি কাজ করে তাকেই কিন্তু সাবজেক্ট বলে। তাহলে আমরা অনেক সময় কথা বলার সময়, বাক্য তৈরি করার সময় এক এক সময় এক এক রকম সাবজেক্টকে ব্যবহার করি। তো এই সাবজেক্টগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে এখন আমি তোমাদেরকে আমাদের বোর্ড থেকে অনেকগুলো সাবজেক্টের উদাহরণ দেখাবো। তাহলে দেখো, এখানে আমরা দেখেছি সাবজেক্ট মানে কর্তা, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি সাবজেক্ট কাকে বলে সেটাও এখানে দেয়া আছে। বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় তাকে কি বলে বলো? সাবজেক্ট বলে। ওই বাক্যের সাবজেক্ট বলে। যেমন এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে যে সাকিব প্লেজ ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলে। তাহলে এই বাক্যে কিন্তু সাকিব সম্পর্কে কথা বলা হয়েছে, সুতরাং সাকিব এই বাক্যের সাবজেক্ট। কেমন? এখন আমরা দেখব লিস্ট অফ পার্সোনাল সাবজেক্টস, ব্যক্তিগত কর্তার সংক্ষিপ্ত তালিকা। তাহলে এখানে আমরা কিছু সাবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আই, উই, ইউ, হি, শি, ইট, রানা অ্যান্ড দে। এগুলো হলো ব্যক্তিগত সাবজেক্ট। তো এগুলো দিয়ে কিন্তু তুমি বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারো। যেমন সাকিব প্লেস ক্রিকেটের কাছে তুমি জাস্ট এগুলো রিপ্লেস করতে পারো। আই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, দে প্লে ক্রিকেট। এভাবে কিন্তু তুমি বাক্যগুলোকে তৈরি করতে পারবে। তাহলে ওই সাবজেক্টগুলো সাকিবের জায়গায় বসে যাচ্ছে। এখন শুধুমাত্র তো আই, উই এগুলো দিয়েই তো সাবজেক্ট শেষ হয় না। আরও অনেক বাক্য তৈরি করতে হয়, যেগুলো একটু মিক্স বড় সাবজেক্ট লাগে, জটিল বা যৌগিক সাবজেক্ট লাগে, সেগুলোকে আমরা একটু দেখব। তাহলে দেখো, সেই জাতীয় কিছু সাবজেক্ট আমরা এখন দেখে নিচ্ছি আমাদের পরের পেজ থেকে। এখানে আরো কিছু উদাহরণ দেখো দেয়া আছে। যেমন আই হ্যাভ আ সাইকেল, আমার একটা সাইকেল আছে। কার সম্পর্কে কথা বলা হচ্ছে? সাইকেলটা আছে আমার, এই জন্য এখানে আই সাবজেক্ট। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর কঠোর পরিশ্রম করে। এখানে কাজ কারা করে? তারা করে। রানা ইজ বিজি, রানা ব্যস্ত। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ব্যস্ত কে? রানা। তাহলে এখানে রানাটা কিন্তু সাবজেক্ট। এখানে একটা নোট দেয়া আছে, দেখো লিস্টের যে কোনো শব্দ, এই যে লিস্ট বলতে আমরা কিন্তু এটাকে বুঝাচ্ছি যে এই যে আমাদের এখানে লিস্ট ছিল, এই যে লিস্ট, এই লিস্টের যে কোনো শব্দই তুমি যদি কোথায় পাও বলো? বাক্যের শুরুতে পাও, তাহলে সেটা কিন্তু ওই বাক্যের সাবজেক্ট হবে। আর ইংরেজি গ্রামার অনুসারে বাক্যের গঠন প্রথমেই আসবে সাবজেক্ট, তারপরে হলো ভার্ব। কেমন? তাহলে আমরা কি শিখলাম? বাক্যের শুরুতে যেটা থাকবে সেটা সাবজেক্ট। লিস্টের ওই শব্দগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেটা কিন্তু সাবজেক্ট হবে। এখন আদার সাবজেক্টস, এইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো। ইংরেজিতে কথা বলতে বা লিখতে পার্সোনাল সাবজেক্টস, এই যে যেগুলো আমরা আই, উই এগুলোর কথা বলেছি, এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন শব্দগুচ্ছ বা যৌগিক সাবজেক্ট বাক্যে ব্যবহার করা হয়। এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকলে আমরা খুব সহজেই অন্য অন্য বাক্যগুলো তৈরি করতে পারবো। তাহলে এই জাতীয় কিছু সাবজেক্ট আমরা এখানে দেখতেছি। দেখো, আই অ্যান্ড ইউ, আমি এবং তুমি, এটা হতে পারে না আমি সেখানে গিয়েছিলাম, তাহলে হতে পারে আই ওয়েন্ট দেয়ার। আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এখন যদি বলো যে আমি এবং তুমি কাজটা করেছিলাম, তখন কি হবে? আই অ্যান্ড ইউ ডিড দ্য ওয়ার্ক। ওকে বন্ধুরা, এখন তুমি বলতে পারো যে তুমি এবং সে সে কাজটা করেছিলে, ইউ অ্যান্ড হি ডিড দ্য ওয়ার্ক, তুমি এবং সে এই কাজটা করেছিলে। ঠিক আছে? তাহলে এইভাবে অ্যান্ড দ্বারা যুক্ত করে এখানে বেশ কিছু সাবজেক্ট দেওয়া আছে, এগুলো তোমরা বানাবে। অনেক সময় দেখো, মাই বুক ইজ নিউ, আমার বইটা নতুন। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আর প্লেয়িং ফুটবল, মাই ফ্রেন্ডস আর কামিং টু আওয়ার হাউস। এই যে বাক্যগুলো তুমি এখানে বলতেছো, তো মাই ফ্রেন্ডস কারা আসতেছে আমাদের বাসায়? আমার বন্ধুরা আসতেছে। তুমি এখানে বলতে পারো মাই ফ্রেন্ডসের জায়গায় বলতে পারো মাই রিলেটিভস, আমার আত্মীয় স্বজন আসতেছে। ঠিক আছে? এবার হতে পারে আওয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা আসতেছে, আমার বন্ধুরা আর আমাদের বন্ধুরা একই কথা। ঠিক আছে? মাই ফ্রেন্ডস অ্যান্ড কাজিন, আমার বন্ধুরা এবং চাচাতো ভাই বোনেরা। তো একসাথে বলতে পারো এরা অল আর কামিং টু আওয়ার হাউস, সবাই আমাদের বাসায় আসতেছে। তাহলে আই এর জায়গায় বা অন্য অন্য পার্সোনাল সাবজেক্টের জায়গায় এগুলো কিন্তু তোমরা এখানে যুক্ত করে বাক্য তৈরি করতে পারো। এখন দেখো, আমি জাস্ট আমাদেরকে দেখাচ্ছি এখানে আরও কি কি সাবজেক্টগুলো আছে। কেমন? এই যে দেখো,
আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে মাই রিলেটিভস, হিজ অর হার বুকস, হিজ অর হার রিটেন বুকস, আওয়ার স্কুল, আওয়ার হাউস, রানার্স বুক, রানার্স বুকস, রানার বইগুলো। এভাবে কিন্তু তুমি বাক্যগুলোকে বড় করতে পারো, সাবজেক্টগুলোকে বড় করতে পারো, বা ভিন্ন ভিন্ন তুমি সাবজেক্ট হিসেবে এগুলোকে নিয়ে আসতে পারো। এরপর দেখো এখানে আরও কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। ইটস কালার, এখন যদি বলো এর রং, এটার অভ্যাস, ইটস কালার ইজ ব্লু, এটার রং হলো হ্যাঁ নীল, ইটস কালার ইজ ব্ল্যাক, এটার রং হলো কালো। তাহলে এভাবে দিয়েই কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অর পিপল, অধিকাংশ শিক্ষার্থীরা বা অধিকাংশ লোক, তাহলে এটা দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারো। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, তুমি বলতে পারো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর টায়ার্ড, অধিকাংশ ছাত্রছাত্রীরা ক্লান্ত। ওকে, তোমরা কিন্তু অনেক সময় বাক্য তৈরি করতে গেলে এইগুলো দিয়ে তখন তোমরা বাক্য তৈরি করতে পারো না, জাস্ট এগুলোকে রিপ্লেস করে দিবে, তাহলেই তো হয়ে গেল। যেমন আমি যদি বলি যে উই আর বিজি, আমরা ব্যস্ত, তো এখানে বলতে পারো সাম অফ আস আর বিজি, আমাদের কেউ কেউ ব্যস্ত। উই আর ফ্রি, আমরা ফ্রি, তো এটা বাদ দিয়ে তুমি বলতে পারো যে সাম অফ আস আর ফ্রি, আমাদের কেউ কেউ ফ্রি আছে, ইউ ক্যান কল দেম, তুমি তাদেরকে ডাকতে পারো। ওকে, মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই। এখন যদি বলো যে তারা এটার জন্য দায়ী, দে আর রেসপন্সিবল ফর দিস, তো এখানে বলতে পারো মোস্ট অফ দেম আর রেসপন্সিবল ফর দিস, অধিকাংশই কিন্তু এটার জন্য দায়ী। এবার দেখো টু ওয়াক, তুমি যদি বলতে পারো এটা ভালো, তো ইট ইজ গুড, তো এটার পরিবর্তে বলতে পারো ওয়াকিং ইজ গুড, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তো তুমি এটার পরিবর্তে বলতে পারো যে টু ওয়াক ইজ গুড, একই কথা, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আ বুক ইজ ক্যান বি আ ফ্রেন্ড, বই বন্ধু হতে পারে। রানা ক্যান বি ইয়োর ফ্রেন্ড, আ বুক ক্যান বি ইয়োর ফ্রেন্ড, জাস্ট রিপ্লেস করে দাও, রানা তোমার বন্ধু হতে পারে, আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড, হি ক্যান বি ইয়োর ফ্রেন্ড, তো এই জায়গায় তুমি বলতে পারো আ বুক ক্যান বি ইয়োর ফ্রেন্ড, একটা বই তোমার বন্ধু হতে পারে। তো একইভাবে দেখো এখানে অনেক সাবজেক্ট আছে, কার, বাস, স্কুল, হসপিটাল, এগুলো তোমরা পড়ে নিবে কেমন। এখানে দেখো অ্যান এমপি, অ্যান এসআই, অ্যান এমবিবিএস ডক্টর, মানে একজন এমপি, একজন এসআই, একজন এমবিবিএস ডক্টর। তাহলে এই যে শব্দগুলো বলতেছো, অ্যান এমপি উইল কাম টুডে, একজন এমপি আমাদের এখানে আসবে। অ্যান এমবিবিএস ডক্টর উইল কাম টুডে, একজন এমবিবিএস ডক্টর আসবে। তুমি বলতে পারো হি উইল কাম, রানা উইল কাম, জাস্ট এই জায়গাগুলোকে তুমি এটা বলতে পারো। অ্যান এমবিবিএস ডক্টর উইল কাম টু আওয়ার লোকালিটি, একজন এমবিবিএস ডক্টর আমাদের এলাকায় আসবে। দ্য বয় মানে ছেলেটা, দ্য স্কুল, স্কুলটা, দ্য ব্যাগ মানে বিদ্যালয়টা, তো এভাবেই কিন্তু দ্য ব্যাগ মানে থলেটা বা ব্যাগটা ইত্যাদি। দ্য বয় ইজ নিউ, ছেলেটা নতুন, দ্য স্কুল ইজ নিউ, স্কুলটা নতুন, দ্য ব্যাগ ইজ নিউ, ব্যাগটা নতুন। তো এভাবেই কিন্তু তুমি বাক্যগুলোকে তৈরি করতে পারো। এরপরে দেখি আমরা আর কিছু আছে কিনা। এই যে দেখো, তো এখানে আরো অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের সামনে দেয়া আছে, কেমন আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দ্য বয়েজ, দ্য স্কুলস, দ্য ব্যাগ, তাহলে এখানে আমরা এস যুক্ত করে দিব। যখন আমরা বহুবচন করব যে ছেলেগুলো, তখন কিন্তু জাস্ট পার্থক্য কি হবে বলো, দ্য বয়েজ, ছেলেটা এসেছিল, দ্য বয় খেম। এখন তুমি যদি বলো যে ছেলেগুলো এসেছিল, তাহলে কি হবে, দ্য বয়ের জায়গায় তুমি জাস্ট বসে দিবে দ্য বয়েজ, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো ছেলে এবং মেয়েটি, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল কেম হিয়ার, ছেলেটি এবং মেয়েটি এখানে এসেছিল। তো এখন যদি বলো ছেলেগুলো এবং মেয়েগুলো, তাহলে কি বলবে, দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস কেম হিয়ার, দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস মেক দ্য গার্ডেন অর মেড দ্য গার্ডেন অর কল্ড আওয়ার হেডমাস্টার। অনেকভাবে তুমি বাক্য তৈরি করতে পারো। যাই হোক, এখানে যে শব্দগুলো আছে তুমি সেই শব্দগুলো রিপ্লেস করে করে কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারে। ওয়ান্স ডিউটি, একজনের কর্তব্য। নোবডি, কেউ না। আমি যদি বলি দে কেম, তারা এসেছিল। এখন যদি বলি নোবডি কেম, তার মানে কি হবে, কেউ এখানে আসে নাই। নো ওয়ান কেম, কেউ আসে নাই। ওয়ান অফ দ্য বয়েজ মানে অন্যতম একজন ছেলে, অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে এই ছেলেটা এসেছিল। কেমন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন এসেছিল এখানে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস কেম হিয়ার, অল অফ মাই ফ্রেন্ডস মানে আমার সকল বন্ধু। তাহলে কিন্তু দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, এগুলোকে জাস্ট রিপ্লেস করা তোমাকে শিখতে হবে। দেখো অল অফ মাই ফ্রেন্ডস, তুমি ফ্রেন্ডস শব্দটার জায়গায় তুমি নতুন কিছু দিতে পারো, অল অফ মাই টিচার্স আর ভেরি কোয়ালিফাইড, আমার সকল শিক্ষকরা অনেক বেশি কোয়ালিফাইড। অল অফ মাই টিচার্স আর ভেরি অনেস্ট, তারা খুবই সৎ। ভেরি ফ্রেন্ডলি, তারা খুবই কি বলো যে বন্ধুসুলভ বা বন্ধুত্বপূর্ণ। অল অফ মাই রিলেটিভস আর হাইলি এডুকেটেড, আমার সকল আত্মীয় স্বজন, এই যে দেখো এখানে দেওয়া আছে অল অফ মাই রিলেটিভস আর হাইলি এডুকেটেড, আমার সকল আত্মীয় স্বজনরা কি বলো উচ্চশিক্ষিত। অল দ্য কান্ট্রিজ, অল দ্য সিটিস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল শহর।
তাহলে অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর নট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো এই যে কথাগুলো বলতে যখন যাবে তখন এই সাবজেক্টগুলোকে চেঞ্জ করে করে, তো অল দ্য এরপরে যে নাউনটা আছে এখানে কিন্তু অন্য নাউন তুমি বসাইতে পারো, যেমন কান্ট্রিজ, সিটিজ, হয়ে গেছে এরকম। তো এইভাবে তোমরা নিজের মতো করে এই সাবজেক্টগুলোকে বাক্যের মধ্যে বসিয়ে নতুন নতুন বাক্যগুলো তোমরা তৈরি করবে। তো ছোট বন্ধুরা, তাহলে কিন্তু আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা এখান থেকেই তোমরা এই সাবজেক্টগুলোকে চেঞ্জ করে করে তোমাদের মতো করে বাক্য তৈরি করতে পারবে। যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের দক্ষতাটা বাড়বে না। তো আজকে এ পর্যন্তই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো এটাকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং নিজের মতো বাক্য কিন্তু অবশ্যই তৈরি করবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।